Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Welcome to my channel. আমি আল মাহমুদ সুজন শাহ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক। এই ভিডিওতে এসএসসি কেমিস্ট্রি বইয়ের ষষ্ঠ অধ্যায়ের কিছু টপিক নিয়ে আলোচনা করব। আমার আজকের আলোচনার বিষয় দেখো, গ্যাসের মোলার আয়তন ও গাণিতিক সমস্যার সমাধান। তো যদি এই যে গ্যাসের মোলার আয়তনটা কি, কাকে বলে? এই গ্যাসের মোলার আয়তনটা আমি যদি একটু সংজ্ঞায়িত করি, দেখো, এক মোল গ্যাসের যে আয়তন তাকে ওই গ্যাসের মোলার আয়তন বলা হয়। মোলার আয়তন বলে। তাহলে সংখ্যাটা কি হবে? যে এক মোল গ্যাসের যে আয়তন তাকে ওই গ্যাসের মোলার আয়তন বলে। বা এখানে লিখতে পারো, এক মোল গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করে তাকে ওই গ্যাসের মোলার আয়তন বলা হয়। এক মোল গ্যাসীয় পদার্থ। তো এই সংজ্ঞাটা আর একটু তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করছি। যে যদি বলা হয় এক মোল অক্সিজেন, তাহলে কি হবে? এখানে আমরা জানি অক্সিজেনের পারমাণবিক ভর 16। এর সাথে এই পারমাণবিক ভরের সাথে কি করতে হয়? পরমাণুর সংখ্যা গুণ করতে হয়। তাহলে এখানে অক্সিজেনের পরমাণু কয়টা আছে? 2টা, ইনটু 2। তাহলে এখানে আসবে কত? 32 গ্রাম। 2 গ্রাম। যদি বলা হয় 1 মোল নাইট্রোজেন 14 ইন্টু 2 equal to 28 গ্রাম। যদি বলা হয় মিথেন CH4, তাহলে এখানে কি হবে? কার্বন 12 ইন্টু অক্সিজেন আছে কয়টা? এখানে 4টা। সরি, অক্সিজেন, হাইড্রোজেন। তাহলে এখানে কার্বনের পারমাণবিক সংখ্যা 4 প্লাস হাইড্রোজেন আছে 4টা, 4 equal to 16 গ্রাম। যদি বলা হয় 1 মোল কার্বন ডাইঅক্সাইড, কি হবে? এখানে কার্বন 12 প্লাস অক্সিজেন 16 ইন্টু 2 ইকুয়াল টু, এখানে হবে 44 গ্রাম। তাহলে এখানে এই
হিসাবগুলো দিয়ে কিন্তু আমরা এই সংখ্যাটা আরো সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারি। কিভাবে দেখো, এখানে কি বলছে 1 মোল গ্যাস, তাহলে এখানে এর মানেটা হচ্ছে 1 মোল গ্যাস অর্থাৎ 1 মোল অক্সিজেন, আর 1 মোল অক্সিজেন সমান 32 গ্রাম। তাহলে কিন্তু আমরা বলতে পারি যে 1 মোল গ্যাস সমান 32 গ্রাম অক্সিজেন। তাহলে 32 গ্রাম অক্সিজেন যে আয়তন দখল করে তাকে অক্সিজেনের মোলার আয়তন বলা হয়। সিমিলারলি 28 গ্রাম নাইট্রোজেন যে আয়তন দখল করে তাকে ওই গ্যাসের মোলার আয়তন বলা হয়। তাহলে আমরা কিন্তু এখান থেকে এই সংখ্যাটা সহজভাবে দিতে পারি। তো এই যে মোল এখন তোমরা একটা কথা অবশ্যই মনে রাখবে যে কঠিন পদার্থের মোলার আয়তন এবং তরল পদার্থের মোলার আয়তন কিন্তু সেম না, কিন্তু গ্যাসীয় পদার্থের মোলার আয়তন প্রমাণ তাপমাত্রা ও চাপে একই রকম। তো এই যে এটাকে আমি একটু মুছে দিলাম, গ্যাসীয় পদার্থের মোলার আয়তন প্রমাণ তাপমাত্রা ও চাপে একই রকম। কেমিস্ট্রিতে প্রমাণ তাপমাত্রা ও চাপ বলতে বোঝায় বোঝায় 0 ডিগ্রি সেলসিয়াস, আর চাপটা হলো অন এটিএম। অন এটিএম মিন্স বায়ুমণ্ডলীয় চাপ। তোমরা কি জানো যে বায়ুমণ্ডলের স্বাভাবিক চাপ কত? যারা জানো তাদের অনেক অনেক ধন্যবাদ, আর যারা জানো না তারা এই ভিডিওটা দেখার পরে এই কনসেপ্টটা আশা করি তোমাদের ক্লিয়ার থাকবে। তো অন এটিএম মিন্স অ্যাটমসফেরিক প্রেসার, এক বায়ুমণ্ডলীয় চাপ। এখন বায়ুমণ্ডলীয় চাপের স্বাভাবিক যে চাপটা সেটা হলো 76 সেন্টিমিটার অফ মার্কারি অথবা 760 মিলিমিটার অফ মার্কারি, অথবা বলতে পারো 1.01 into 10 to the power 5 নিউটন মিটার ইনভার্স 2 অথবা প্যাসকেল, অথবা বলতে পারো 1.0325 প্যাসকেল, অথবা বলতে পারো 1.01 into 325 কিলো প্যাসকেল। এটাই কিন্তু এক বায়ুমণ্ডলীয় চাপের রাশিমালা। এটা একটু তোমরা মাথায় রাখবে। তো প্রমাণ তাপমাত্রা ও চাপে সকল গ্যাসীয় পদার্থের মোলার আয়তন 22.4 লিটার। কত? 22.4 লিটার। এটাকে একটু তোমরা মনে রাখবে। এটা কিন্তু গ্যাসীয় পদার্থের মোলার আয়তন, সকল গ্যাসের ক্ষেত্রে তার মোলার আয়তন কিন্তু 22.4 লিটার। যেমন এই যে অক্সিজেন, নাইট্রোজেন, মিথেন,
কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, এই গ্যাসগুলোর প্রমাণ তাপমাত্রা ও চাপে মোলার আয়তন কিন্তু 2.4 লিটার। ওকে, এটা যদি ওকে হয়ে থাকে তাহলে এখন তোমাদের একটু বুঝতে হবে যে প্রমাণ তাপমাত্রা ও চাপকে সংক্ষেপে বলা হয় এসটিপি। সংক্ষেপে কি বলা হয়? এসটিপি। তোমাদের কোশ্চেনে এভাবে আসতে পারে যে দেখাও যে এসটিপি তে 5 লিটার মিথেনের আয়তন কত, এইভাবে তোমাদের আসতে পারে। তাহলে এসটিপি মিনস প্রমাণ তাপমাত্রা ও চাপ। এই এসটিপি এর মিনিংটা হলো স্ট্যান্ডার্ড টেম্পারেচার and pressure S দেখো STP। তাহলে STP এর মিনিংটা কি? স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। এটা হচ্ছে তোমরা মনে রাখবে। তো এখন এই যে STP তে তোমাদের কিন্তু আসতে পারে এইভাবে, STP তে এত গ্যাসের আয়তন কত বা পরমাণুর সংখ্যা কত, এভাবে কিন্তু আসতে পারে। তো এই কনসেপ্ট যদি তোমাদের ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমাদের নেক্সট টপিকটা নিয়ে একটু আলোচনা করব। টপিকটা কি? গাণিতিক সমস্যার সমাধান। তো এখন যদি তোমরা মনে করো আমি একটু এখানে অঙ্ক লিখলাম যে প্রমাণ অবস্থায় প্রমাণ অবস্থায় 5 লিটার মিথেন গ্যাসের কয়টি H পরমাণু আছে? তাহলে অঙ্কটা যদি এরকম হয় যে কি প্রমাণ অবস্থায় 5 লিটার মিথেন গ্যাসে কয়টি H পরমাণু আছে, তাহলে আগে কিন্তু আমাদের অণুর সংখ্যাটা বের করে নিতে হবে। তোমরা কেমিস্ট্রি বইতে এরকম 3টা সূত্র আছে যে এটা তোমরা অবশ্যই জানো। N equal to W by M, N equal to V divided by 2.4, N equal to N divided by 6.023 into 10 to the power 23। এখন এখানে তোমরা
একটা জিনিস মনে রাখবে, এখানে W সরি n হলো মূল সংখ্যা, এটা কি মূল সংখ্যা। W টা কি হবে এখানে দ্রব্যের ভর, যেটা আমাদের এককটা কিন্তু এখানে সবসময় হবে গ্রাম। m হলো আণবিক ভর, যে যৌগটা দেওয়া থাকবে তার আণবিক ভর, আণবিক ভর। আর ভিটা হলো আয়তন। আয়তন কিন্তু অবশ্যই আমাদের এখানে লিটারে নিতে হবে। আর এনটা হলো পরমাণুর সংখ্যা, পরমাণু সংখ্যা, এটা হলো পরমাণু সংখ্যা। তো এখন এই যে তিনটা এখানে সিঙ্গার দিয়ে তোমরা দেখো n n n, এই তিনটা সূত্রকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি। কিভাবে দেখো, এটাকে মুছে দিলাম, আমরা কিন্তু এইভাবে লিখতে পারি। দেখো তোমরা একটু, যে n equal to W by M equal to V divided by 22.4 equal to N divided by 6.023 into 10 to the power 23। এই সূত্রটা কিন্তু আমরা এভাবে লিখতে পারি। ক্লিয়ার? তো এখন আমার যে কোশ্চেনটা এখানে আছে, কি আছে, প্রমাণ অবস্থায় 5 লিটার মিথেন গ্যাসে কয়টি H পরমাণু আছে। তাহলে কিন্তু আগে আমাদের এখানে অনুসংখ্যাটা বের করে নিতে হবে। তাহলে দেখো খুবই সহজ, আমরা এখানে কিন্তু লিখে নিতে পারি যে এখানে দেখো এখানে 5 লিটার অর্থাৎ কি আয়তন, আয়তন 5 লিটার, আয়তনটা 5 লিটার। আর কি আছে এখানে, যে কয়টা পরমাণু আছে বা অণু আছে, তাই না? তাহলে এখানে n ইকুয়াল টু nটা এখানে কি অণুর সংখ্যা। তাহলে কিন্তু আগে আমাদের অণুর সংখ্যাটা বের করে নিতে হবে। তাহলে এই যে সূত্রটা এখানে আছে, তোমরা দেখো এখান থেকে আমরা কোন সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে পারবো। ভি আছে, এন আছে, এখানে ভি আর এন, তাহলে আমরা কিন্তু আমরা এই অংশটুকু নিব। তাহলে আমরা কি লিখবো, আমরা জানি ভি divided by 24 equal to n 6.023 into 10 to the power 23। এখন আমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে এখানে আমাদের বের করতে হবে এখানে n। তাহলে আমরা যদি এই v এর মান এখানে কি আছে 5, মানটা আগে আমরা এখানে একটু বসিয়ে নিলাম। 5 22.4 equal to n divided by 6.023 into 10 to the power 23। তাহলে আমাদের n equal to কি হবে, 5 into 6.023 into 10 to the power 23
ডিভাইডেড বাই 22.4। তাহলে আমাদের এখানে পরমাণু সংখ্যা আসবে কত? আমাদের একটু ক্যালকুলেটরে হিসাব করতে হবে। এখানে পরমাণু সংখ্যা আসবে পরমাণু সংখ্যাটা আসবে 1.34 into 10⁻23। তাহলে এটা কিন্তু আমরা পরমাণুর সংখ্যা পেলাম। এখন এই পরমাণু সংখ্যার সঙ্গে আমাদের কোশ্চেন এখানে কি আছে, এই পরমাণুর সংখ্যা কত? তাহলে মিথেন গ্যাসে এই পরমাণুর সংখ্যা আমরা বের করতে পারি কিন্তু 4টা। তাহলে এই 4 এখন এর সঙ্গে গুণ করতে হবে। গুণ করলে আমরা কিন্তু এখানে পরমাণু সংখ্যাটা পেয়ে যাই। তাহলে এর সঙ্গে যদি 134 into 10⁻23 into 4, এটা কিন্তু অণুর সংখ্যা। আমাদের কোশ্চেনে ফাইন্ড আউট করতে হবে কি, যে পরমাণু সংখ্যা কত। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেটর হিসাব করি তাহলে আসবে না 5.36 into 10⁻23 কি আছে? পরমাণু আছে। তাহলে 5 লিটার মিথেন গ্যাসে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা 5.36 into 10⁻23। এখন এই অঙ্কটা যদি তোমরা বুঝে থাকো তাহলে আমাদের নেক্সট যে অঙ্কটা সলভ করব সেটা একটু এখানে লিখে রাখি। যে যদি বলা হয় যে প্রমাণ অবস্থায় পাঁচটি কার্বন ডাই অক্সাইড গ্যাসের আয়তন, কি বলছে? প্রমাণ অবস্থায় বা STP তে 5টি কার্বন ডাই অক্সাইড গ্যাসের আয়তন কত? তাহলে আমরা অঙ্কটা এখানে কিভাবে করব? এখানে দেখো আয়তন আমাদের আয়তন কত? আয়তন ভলিউমটা আমাদের এখানে বের করতে হবে। তাহলে 5টি, তাহলে অবশ্যই এটা n 5টি অর্থাৎ কি n এখানে কিন্তু পরমাণুর সংখ্যা, s এখানে অণুর সংখ্যা। তাহলে আমাদের এখানে বের করতে হবে v দেখো, তাহলে আমরা কিন্তু একই সূত্র এখানে অ্যাপ্লাই করতে পারি। এখানে n আছে, v আছে। তাহলে এখানে দেখো আয়তন পরমাণু অণু সংখ্যা, তাহলে আমরা একই সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে এখানে কি হবে দেখো, n আমাদের বের করতে হবে v। তাহলে v আমরা ডান সাইডে রেখে n 5 অঙ্কটা আমি একবারই করে দিচ্ছি। তো 22.4 divided by 6.023 into 10⁻23। তাহলে আমরা এই ক্যালকুলেশনটা করলে আমরা হিসাবটা পেয়ে যাব। ক্যালকুলেশনটা করলে 1.86 into
minus 22 minus 1.86 into 10 inverse 22 এত কি আয়তনের একক কি আমরা জানি কিছু লিটার কারণ আয়তনকে সবসময় আমাদের লিটার এককে নিয়ে আসতে হবে that will be the answer ক্লিয়ার এটা যদি তোমাদের ক্লিয়ার হয়ে থাকে তাহলে আর কয়েকটা অঙ্ক নিয়ে একটু ব্যাখ্যা করতে চাই যদি তোমাদের বলা হয় যে এসটিপিতে বা প্রমাণ অবস্থায় অর্থাৎ কি এসটিপিতে প্রমাণ অবস্থায় অক্সিজেন ও কার্বন ডাই গ্যাসের ঘনত্ব কত যদি বলা হয় প্রমাণ অবস্থায় আমাদের সুবিধা হবে প্রমাণ অবস্থায় অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড গ্যাসের ঘনত্ব কত এখন তোমরা জেনে থাকবে যে ঘনত্বটা কি ঘনত্বটা কাকে বলে তোমরা এর সংজ্ঞাটা যে একক আয়তনের ভরকে কিন্তু বলা হয় ঘনত্ব ফিজিক্সে এটা তোমরা পড়ে আসছো তবু ছোট্ট করে একটু এখানে আমি ব্যাখ্যা করে দিচ্ছি যে ঘনত্বকে রো দ্বারা সূচিত করা হয় ঘনত্ব সমান ভর বাই আয়তন m ডিভাইডেড বাই v অর্থাৎ সংজ্ঞাটা যদি এই সূত্র থেকে দেওয়া হয় কি হবে একক আয়তনের ভরকে কি বলা হয় ঘনত্ব তাহলে এককটা কি হবে ঘনত্বের এই ভর এর একক কি কারণ এই অঙ্কগুলোকে কিন্তু আমরা সবসময় এখানে করতে হবে গ্রাম আর আয়তনের একক কি লিটার তাহলে গ্রাম পার লিটার এটা কিন্তু একক এটা তাহলে তোমরা এখন আমার কোশ্চেনে কি বলছে যে প্রমাণ অবস্থায় বা এসটিপিতে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড গ্যাসের ঘনত্ব কত তাহলে আমরা জানি ঘনত্ব ইকুয়াল টু ভর ডিভাইডেড বাই আয়তন তাহলে এখানে যে ডেটাগুলো দেওয়া আছে কি কি আছে ফার্স্ট আমরা অক্সিজেনটা বের করি তাহলে অক্সিজেনের আমরা জানি আমি অঙ্কগুলো কিন্তু একটু শর্ট করে করছি তো এখানে যে ভর মানে আণবিক ভর তাহলে অক্সিজেনের আণবিক ভর এখানে কত হবে কি হবে এখানে অক্সিজেনের আণবিক ভর আমরা জানি 16 into 2 equal to 32 এটা কিন্তু অক্সিজেনের আণবিক ভর এই আণবিক ভরকে আমরা যখন গ্রাম এককে নিয়ে আসবো তখন কিন্তু হবে 1 মোল তাহলে আয়তন কি আছে আয়তন তো আমরা জানি যে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে সকল গ্যাসের মোলার আয়তন কিন্তু সেম হবে সেটা কত 22.4 লিটার তাহলে এই মানটা যদি আমরা এখানে দিয়ে দিই অক্সিজেন 32 আয়তন 22.4 ইকুয়াল টু কি হবে ক্যালকুলেটরে যদি আমরা হিসাব করে ফেলি তাহলে
32 divided 22.4 equal to 1.43. অ্যান্সারটা কি আসবে? 1.43। একক কি হবে? ঘনত্বের একক গ্রাম লিটার ইনভার্স 1। ক্লিয়ার? তাহলে এই কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব একইভাবে হবে। কিভাবে? এখানে আমরা শুধু মানটা চেঞ্জ করব। কি? যে এখানে লিখব কার্বন ডাই অক্সাইড, আর আয়তন তো ঠিকই থাকবে, কারণ এটা তো আমরা জানি। আয়তন কার্বন ডাই অক্সাইড গ্যাসের আণবিক ভর তো আমরা জানি, 12 প্লাস 16 ইন্টু 2, ক্যালকুলেশন করলে আসবে 44। তাহলে এই 44 এখানে কি আমরা গ্রাম লিখব? আমরা কিন্তু জানি যে পারমাণবিক ভর বা আণবিক ভরের কোনো একক নাই। এখন এইটাকে আমরা যখন গ্রামে নিয়ে আসবো তখন কিন্তু এটা হবে 1 মোল। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ভর কত? ভর 44 ইকুয়াল টু আয়তন 22.4। তাহলে ক্যালকুলেশন করলে মানটা কি আসবে? লেটস সি, 44 divided 22.4 equal to 1.96 একটা গ্রাম লিটার ইনভার্স 1। কেন? কারণ এটা ঘনত্বের একক। এই তো সমাধান। ক্লিয়ার? ইট শুড বি ক্লিয়ার। তো আমি এখানে যে ব্যাখ্যাগুলো দিলাম এগুলো তোমরা বাড়িতে খুব ভালোভাবে দেখতে প্র্যাকটিস করবে। এগুলো তোমরা ভালো করে আত্মস্থ করার চেষ্টা করবে। তো আমি এই পর্যন্ত যতগুলো ভিডিও দিয়েছি এবং এখনো দিচ্ছি, এই ভিডিওর মাঝে বা আমার বলার মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে, ভুল হতেই পারে, তো সেগুলো তোমরা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে। তো আজ এই পর্যন্ত। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। অল দ্য বেস্ট, স্টাডি ওয়েল। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।